لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে পছন্দ করে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, গোটা পৃথিবীর যত ঘর রয়েছে, যত পার্ক রয়েছে, যত সিজদার স্থান রয়েছে, সিজদার স্থান সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম স্থান, সবচেয়ে সম্মানিত স্থান, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ স্থান আল্লাহর ঘর মসজিদ আসার তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য সব আগে আসার তৌফিক দান করেছেন। কারণ অনেক মানুষ এখনো নানান কাজে ব্যস্ত, আসলে নাই। এই ব্যস্ততা শুধু এখন নয়, তার সারা বছরই থাকে। এই ব্যস্ততা শুধু সারা বছর নয়, সারা মাস থাকে, সারা জীবনে ব্যস্ত থাকে, কিন্তু রবেরকে সিজদা দেওয়ার জন্য তার একটা সময় হয় না। এটা হচ্ছে তার দুর্ভাগ্যতা, এটা হচ্ছে তার দুর্ভাগ্যতা, এটা কি তার দুর্ভাগ্যতা ছাড়া কিছুই নয়। তো আমরা মন থেকে, অন্তর থেকে রবকে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের মন থেকে খুশি করার জন্য নয়, শুধু রবকে খুশি করার জন্য। কেন? কারণ রব আমাকে ভালোবাসে। কিভাবে বুঝলাম? কারণ আজকে অনেক মানুষ নামাজ পড়ে না, আমার রব তাকে চান না, আর আমাকে চান দেখে আমিও কাজে ব্যস্ত ছিলাম তার মতন, কিন্তু আমার রব আমার ব্যস্ত থাকা সত্ত্বেও আমাকে কাইরা নিয়ে গেছেন। আয় বান্দা, তোর সিজদার দরকার আছে, কিয়ামতের ময়দানে এটাকে আমি নাজাতের ওসিলা করে তোর জন্য জান্নাতের ফয়সালা করে দেবো। বলেন ঠিক না? তার মানে অন্তর থেকে আমরা শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ আমাকে ভালোবাসেন। ঠিক আছে তো মুহতারাম হাজিরিন, কি বলবো, আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা অতিবাহিত করছি, জীবনযাপন করছি, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদাবদ্ধ না হতেন, তাহলে আজকে আমরা থাকতে পারতাম না। আজকে এমন একটা সময় সিচুয়েশনে আমরা পার করছি, এমন ভাবে আমরা আমাদের জীবনযাপন করছি। যাহার ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি, আয়াতটা আমি কয়েকশত আগে আয়াতের ব্যাখ্যা করেছিলাম, তাফসীর করেছিলাম। যাহার ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আইদিন হাত, আরবিতে আইদিন হাত, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই যে আইদিন হাত, কথা বলতে তোমাদের হাতগুলো, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত, ইয়াদুল মানে আরবিতে হাত বলা হয়। তো যাহার ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এখানে যত দুনিয়ার মধ্যে যত বিপদ হয়, আপদ হয়, গজব হয়, দুর্ভিক্ষ হয়, রোগ ব্যাধি বালা মুসিবত হয়, এটা আমাদের হাতের কাজে। কথা বলে ঠিক কিনা? এখনো আমার রব আমার প্রতি মেহেরবানি করছেন, যদি তাই না হতো ধ্বংস হয়ে যেতাম। আজকে সমস্যা কোন অবস্থার মধ্যে আছে? আজকে ইউরোপের মধ্যে ঘটে দেখা যায় অন্যায় অবিচার। যারা ইউরোপ চলে না তারা আজকে দেখতে পাচ্ছেন সমকামিতার বিষয়ে। দেখেছেন না আপনারা সমকামিতার বিষয়ে এখন কিভাবে হয়েছে? আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল তুমি যাও, তোমার পরিপূর্ণ আকৃতি প্রকাশ করো, তোমার ৭০,০০০ ডানাকে প্রকাশ করে জমিনে ৪০ গজ নিচে হাতগুলো ঢুকিয়ে জমিনকে উলট-পালট করে দাও। কেন? তার সমকামিতাকে বৈধতা মনে করেছিল এবং সমাজের মধ্যে তা অবিরাম ভাবে তারা বিস্তার করেছিল। রব সঙ্গে সঙ্গে তাদের ধ্বংস করেছিল। কিন্তু আজকে দুঃখজনক হলে সত্য, এই দেশে প্রায় ৯২ পরিমাণ মুসলমান, যে দেশে লক্ষ লক্ষ তাওহীদ জনতা, যে দেশে লক্ষ লক্ষ হুজুর ওলামায়ে কেরাম মসজিদ মাদ্রাসা, সে দেশের নাস্তিকরা আজকে ক্ষমতা দখল করে মুসলমানদেরকে বেঈমান মুরতাদ বানানোর জন্য
জানি হলো সত্য, আর সেই দেশে নাম ধরে কিছু নাস্তিক বেঈমান, যদিও তারা জন্মে মুসলমান কিন্তু কাজে জন্মে নাস্তিক, ঠিক না বলে? তার আজকে শিক্ষা সিলেবাসের মধ্যে কারিকুলাম নামে একটা শিক্ষা সিলেবাস রয়েছে, সেখানে তারা সমকামিতাকে বৈধতা দিয়েছে এবং এটা এই বছর তারা করেছে। প্রত্যেকটা বছর তারা নানানভাবে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য নানানভাবে চেষ্টা করে। গত বছর তারা বলেছিল যে মানুষ হচ্ছে বানর থেকে রাজনীতি করবেন না, কিন্তু তাও হয়ে জনতা এখনো বেঁচে আছে। তাও হয়ে জনতা নিজের জীবনকে বাঁচিয়ে রেখে খালের পীর পালনের না অহংকার করে জিহাদের তালা দিয়ে যখন রাজপথে আন্দোলন করলেন, বেঈমান নাস্তিকরা বুঝতে পারল যে এই বাংলার জমিনে এখন তাওহীদের জনতা রয়েছে, সুতরাং বাটপারি করলে চলবে না, বলে ঠিক না? এটা যখন তারা বুঝতে পারলো, সঙ্গে সঙ্গে তারা নিস্তব্ধ হয়ে গেল। আর এটা মানতে বাধ্য হলো যে না, মানুষের বানানোর তৈরি নয়, বরং মানুষ এসেছে জান্নাত থেকে, বরং আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, বলে ঠিক না? মানুষকে আমি মাটি দ্বারা তৈরি করেছি, আর মানুষকে আমি আল্লাহ নিজে হাতে বানিয়েছি, সুতরাং বানর থেকে মানুষ হতে পারে না। যখন এটা আমরা আন্দোলন করলাম, তাওহীদের জনতা দাঁড়িয়ে উঠলো না, মানুষ যখন আন্দোলন করলো তখন তারা বলল হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমরা থেমে যাই। এখন তারা নতুন ভাবে আবার কারিকুলাম নামে এক শিক্ষা সিলেবাসের মাধ্যমে সমকামিতাকে তারা জায়েজ এবং তারা এটাকে প্রাধান্য দেওয়ার জন্য আজকে ছোট ছোট বাচ্চা সপ্তম শ্রেণীতে যারা পড়ে, ক্লাস 7-এ পড়ে, অভিভাবক হতে পারে, তারা এখন পর্যন্ত ভালো বাড়ি হয় না সে বাচ্চারা, ঠিক না বলে? যারা সপ্তম শ্রেণীতে পড়ে তারা বাড়ি মিশে ভালো করে বাচ্চাদেরকে অন্তরের মধ্যে এখনই এই বীজ বপন করা হচ্ছে। সুতরাং আপনার ঘরে অর্থাৎ মুসলমানের ঘরে ওই ছেলেটা হতে পারে মুসলমানের ঘরে, হতে পারে তার পূর্বপুরুষ মুসলমান, কিন্তু আপনি এমন এক জায়গায় শিক্ষা দেওয়ার জন্য দিয়েছেন তার অন্তরের মধ্যে তারা নাস্তিকবাদিতা রোপণ করে দিচ্ছে, যার কারণে আপনাকে আপনার উপরে মুসলমানের ঘরে জন্ম হয়ে 100 মাসের নাস্তিকবাদিতার একটা অভিনন্দনের কথা হলো, ঠিক না? এটা হচ্ছে দুঃখজনক বিষয়, যে দেশে প্রায় 95% মুসলমানের বসবাস। এখন আমরা যদি আমার আলোচনার একটা ধাপ ছিল, আমি ধাপভাবে আলোচনা করতেছিলাম ইমানের একটা পয়েন্ট ভাবে, কিন্তু এমন একটা প্রেক্ষাপট আমার সামনে এসেছে, এটা না করলে নয়, এটা আমাকে বলতে হবে। এই বিষয়ে কোরআন হাদিস কি বলে, নবী আলাইহিস সালাম কি বলেন, আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেন, কোরআন যদি প্রশ্ন করে কোরআন এই বিষয়ে কি উত্তর দেয়, সেটাকে আমরা জানতে রাজি আছি, সেটাকে আমরা আলোচনা চলবো তো? মুহতারাম হাজিরিন, আমি জেনে নিই, আমরা যারা ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল আবার বলছি, মোটামুটি দেখেছেন না সমকামিতার বিষয়ে তারা যেটা বক্তৃতা দিয়েছে, আফসোস পরিতাপের বিষয়। কখনোই বা তারা বলে ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে ডিম ভাজা শেখায়, তাহলে ইসলামের জোর চাহিদার বিষয়ে যে লেখা এবং পড়ানো রয়েছে, আমার তো মনে হয় কিছুদিন গেলে তারা এগুলো প্র্যাকটিক্যাল দেখার কথা বলে, ঠিক না? আমাদের মা, আমাদের চাচি, আমাদের খালা, আমাদের ফুফা ফুফু যারা ছিল, তারা কি ইসলাম শিখেছে? কথা বলেন, তাই বলে তারা আমাদের ডিম ভেজে খাওয়াতে পারেন না, রান্না করে খাওয়াতে পারেন না? তাহলে কি এগুলো কি বুঝতে চান আপনারা? জাতি আজ বুঝতে শিখেছে, জাতি আজকে জানতে শিখেছে। আপনারা কার পাচারে ভয় করছেন? এই বাংলাদেশকে আপনারা ষড়যন্ত্র করে কোথায় নিয়ে যাচ্ছেন? যে দেশে প্রায় 95% মুসলমানের বসবাস, কিন্তু মুসলমান সচেতন হয়ে গিয়েছে, মুসলমান সচেতন হয়ে গিয়েছে, মুসলমান আজকে সচেতন হয়ে বুকের উপর হাত দিয়ে বলছে, দল মত নির্বিশেষে সকলে এক
এদেশ মুসলমানের দেশ, এদেশ তাওহীদের জনতার দেশ, এদেশ আল্লাহ প্রেমিকের দেশ, এদেশ নবী প্রেমিকের দেশ, এদেশ কোরআন প্রেমিকের দেশ। এদেশে কোনো নাস্তিক বেঈমান যদি আমাদের নাস্তিক বানানোর চেষ্টা করে, গোপনে আমাদেরকে বেঈমান বানানোর চেষ্টা করে, সেটা কখনো সফল হতে পারবে না। ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, শরীফ থেকে শরীফা এ বিষয়ে তারা 2টা পৃষ্ঠা। আসিফ মাহতাব স্যারের নাম কি? আসিফ মাহতাব না? আসিফ মাহতাব স্যার উনি একজন ইসলাম দিক দিয়ে যেহেতু মুসলমান, উনি এটা পছন্দ করে এবং তিনি অনেকে মুসলমান কিন্তু আমি যে বললাম যে ধর্মে এবং জন্মগতভাবে মুসলমান হতে পারে, কিন্তু তার মধ্যে নাস্তিকবাদিতা রয়েছে, ওই স্যারের মধ্যে এটা ছিল না, সেটা পছন্দ করে না, এর জন্য তিনি এই পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলেছি। আমরা এটা তো হতে পারে না। প্রথমে ছিল শরীফ, পরে বলে শরীফ, আর কিভাবে হতে পারে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা যদি আমার রূপটা যদি আমার নিতম্ব রেখায় রেখে দিতেন কেমন হতো? যদি নাকটা নিতম্ব রেখায় রাখতেন তো কি হতো? আল্লাহ তাআলা যেভাবে ভালো হয় সেটাই তো আছে নাকি বলেন? আমি এত সাহিত্যিক ভাষা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাই না, আপনারা সরল সোজা মানুষ, আমিও সরল সোজা মানুষ, এজন্য সরল সোজা ভাষা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আয়াতের তাফসীর কি দেখতে হবে। আল্লাহ তাআলা আমার নাকটা এখানে বেটার মনে করেছেন, এজন্য এখানে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মুখটা এখানে বেটার মনে করেছেন, এজন্য এখানে দিয়েছেন। মাথাটা এখানে বেটার মনে করেছেন, এজন্য মাথা এখানে দিয়েছেন। মাথার সাথে সংশ্লিষ্ট নাক ইম্পর্টেন্ট, কান ইম্পর্টেন্ট, চক্ষু ইম্পর্টেন্ট, মুখ ইম্পর্টেন্ট। এটার সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা জোড়া, প্রত্যেকটা রক ইম্পর্টেন্ট। কথা বলে ঠিক না? সেটা যদি আজকে পার কাছে দিত, মাথা যদি আজকে পার কাছে দিত, কানা আঘাত লাগতো, পাথরে আঘাত লাগতো, বিভিন্নভাবে আঘাত লাগতো, যার কারণে চোখে ক্ষতি হতো, নাকে ক্ষতি হতো, মাথায় ক্ষতি হতো, হতো কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারতেছি? কিন্তু আল্লাহ তাআলা আমার উত্তম মনে করেছে, এর কারণে কত সুন্দর হবে আমার অবয়বটা, আমার চেহারাটা, আমার সৌন্দর্যটা এখানে রেখেছেন। বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আল্লাহর এই সুন্দর ভালোটা পছন্দ করি না। পুরুষ এই অবৈধ কাজগুলো এটা আল্লাহ পছন্দ করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে না, কিন্তু তারা এটাকে শিক্ষা সিলেবাসের মধ্যে এনেছে। ছোট ছোট বাচ্চাদেরকে এটা পড়াচ্ছে, ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে শেষ করে নাস্তিক বানানোর জন্য পায়তারা করছে। বুঝতে পারছেন আপনারা? একটা সপ্তম শ্রেণীর ছেলে কতটুকু হতে পারে? এর মধ্যে বয়স একদম আরো ছোট, সে বাচ্চারা যদি আজকে সমকামিতার শিকার হয়, তাহলে জাতি আজকে কোন অবস্থার মধ্যে একটু ভেবে দেখেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে কথা কি বলেন? পবিত্র কোরআনুল কারীমে সূরা আরাফের 7 নম্বর পারা 161 নম্বর পৃষ্ঠা 80 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা নিজে জানিয়ে দিলেন, মরুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনাল ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি প্রেরণ করেছি, তুমি তো সম্প্রদায়কে বলো তারা যেন এই পাপাচার না করে। কি পাপাচার? পুরুষ অবৈধ কাজগুলো। মুহতারাম হাজিরিন, এটা সূচনা কিভাবে হয়েছিল? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাহ বলা হয়, তার নাম শুনেছেন না? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। আমি কোন একদিন কারণবশত এই কিতাবটা পড়েছিলাম, লোকটা শয়তানের বন্ধু। কিতাবটার নাম হচ্ছে লোকটা শয়তানের। সেই কিতাবের একটা ঘটনা, যে কিভাবে এই জঘন্যতম কাজগুলো লূত আলাইহিস সালামের কওমের মধ্যে প্রভাব বিস্তার করেছিল। অথচ লূত আলাইহিস সালামের তিনি আঘাত আসে যত উন্নত অধীনতা হয়েছে এই পৃথিবীর বুক থেকে, তাদের মধ্যে কেউ এই অপকর্ম করেনি। সর্বপ্রথম লূত আলাইহিস সালামের উম্মতরাই এবং তার কওমরাই এই অপকর্ম করেছেন। আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ ছিল এবং কোরআনের কাছে এটা জঘন্যতম অপরাধ ছিল, যার কারণে আমাদের জন্য শিক্ষাটা রেখেছে লূত আলাইহিস সালামের। সেই শিক্ষাটা কি?
বলেছি লোকটা শয়তানের বলতে কিতাব থেকে যে একটি সুন্দর সুশ্রী সুন্দর একটা বালকের আকৃতি ধারণ করবো। দেখবেন মোচ দাড়ি যদি না থাকে বাচ্চাদের যখন একটু 10-9 বছর হয় তখন মোচ দাড়ি না থাকে একটু যদি সে যদি হিজাবও পড়ে মেয়ে লাগে না বোঝার কায়দা নেই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাড়ি বিহীন মোচ বিহীন ছোট বাচ্চাদের কাছে তোমরা যাবো না, নিষেধ করেছেন। বুঝে নিয়মটা কি সহজ না তো। আসলে নানবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে লিখেছেন কিতাবের মধ্যে যে আমার ঘরে একবার আমার এক বুড়ি ছোট একটা বালক নিয়ে আসলো, তো সঙ্গে সঙ্গে আমি মুখটা ফিরে দিলাম। তো এটা হচ্ছে অহরহ হচ্ছে। আপনারা দেখেন না বিভিন্ন ফেসবুকে দেখেন না যে লকআপ করে, দেখেন না ছোট ছোট বাচ্চাদের তো করে। তো শয়তান একটা সুশ্রী বালকের আকৃতি ধারণ করে একটা লোক ছিল, সে আঙ্গুরের বাগান দিত, আঙ্গুরের বাগান ছিল তার। কথা বুঝে গেছে? সদুম, ওই জায়গার নাম সদুম। সদুম নামক জায়গায় ওই মালিকের বাগানে গিয়ে প্রত্যেক দিন শয়তান নামক এই সুশ্রী বালকটা প্রত্যেক দিন যাইতো, আঙ্গুর তো খেতে সাথে সাথে সব গাছগুলো কসকস করে ভেঙে চলে আসতো। তো প্রত্যেক দিন ওই লোকটা ওই বালকটাকে ধরার জন্য শয়তান নামক সেই সুশ্রী দাড়ি মস্তিহীন সে বালকটাকে ধরার জন্য নানানভাবে চেষ্টা করত, কিন্তু সে অনেক ব্যর্থ হতো পাত্রটা ধরতে। তাহলে শয়তানের সাথে পাওয়া সম্ভব? শয়তান কিভাবে চাল খেলেছে একবার দেখেন, পুরো জাতিকে শয়তান ধ্বংস করে দিয়েছে। কি হয়েছে? অবশেষে একদিন মালিক একদিন নয় 2 দিন নয় 10 দিন পরে চলে গেল, দেখেছে না এই বালকটা তো অদ্ভুত আকৃতির বালক, এই বালকটাকে কোনো ধরা যাচ্ছে না। এবার বাগানের মালিক বাধ্য হয়ে বালকটাকে বললো, বাবা তোর যা লাগবে তুই আমাকে বল, করে আমি দিয়ে দেবো, তুই আমার ফসল নষ্ট করিস না, এটা আমি জীবিকা নির্বাহ করি। তখন বালকটা মানে শয়তান রূপী বালকটা মুস্কি হেসে বললো, ঠিক আছে তোমার কিন্তু দিতে হবে না, তোমার আমার একটা শর্ত আছে, তুমি যদি শর্ত মানো তাহলে আমি নিজে থেকে চলে যাবো, কখন আসবো তোমার বাগানে। তো কি তুমি আমার সাথে সমকামিতা করো? বলেন নাউযুবিল্লাহ। শয়তান নামক সেই বালকটা কিতাবের মধ্যে এসেছে, লোকটা শয়তানের বন্ধু, এই কিতাবের মধ্যে এসেছে। আপনি ইতিহাস পড়বেন, কাসাসুল আম্বিয়া নামক একটা, কাসাস মানে ঘটনা, মানে কিসসা, কাসাস কিসসার বহু বচন মানে জোড়া বহু বচন। কাসাসুল আম্বিয়া নবীদের ঘটনা, এই মোটা একটা কিতাব, সেই কিতাবের মধ্যে ঘটনাও আছে, আপনারা পড়বেন, পরে জানতে পারবেন, আমি বলে দিলাম। তো এবার বাগানের মালিক বললো যে না এটা তো হতে পারে না, তুমি কি চাও যে তোমার বাগান রক্ষা হোক, তোমার বাগান ভালো থাকুক, তোমার ফসল ভালো, যদি চাও কথা না বলে সুন্দর করে আসো, আর আমার কথা মেনে নাও, আমি আর আসবো না। এবার বাগানের মালিক বাধ্য হয়ে বাগানকে রক্ষা করার জন্য তিনি তার সাথে সমকামিতা করলেন, তার সাথে এই লওয়াত করলেন। বলে নাউযুবিল্লাহ। লওয়াত মানে কি? পিছনের রাস্তা দিয়ে সহবাস করা, এটা আল্লাহ পছন্দ করতেন না। ইভেন তারা মেয়েদের ওই সময় পছন্দ করতো না, ছেলে ছেলে বিবাহ করতো, ওই সময় ছেলে ছেলে বিবাহ করতো। তো কি হলো, ওই লোকটা একবার করলো, তার সাথে করার পর শয়তান চলে গেল, আর আসলো না। কিন্তু লোকটা মজা পেয়ে গেল। এরপর এই লোকটার মাধ্যমে তার ঘরের মধ্যে যারা আছে তাদের মধ্যে না প্রবেশ করলো, এরপর তার গ্রামের মধ্যে, এরপর আরো গ্রামের মধ্যে, এবার পুরো শহরটা বিস্তার করে ফেললো। একটা সময় আসলো, তখন সাইয়েদনা লূত আলাইহিস সালাম তিনি তার জাতিকে বললেন, আরে জাতি, অলুতান ইয ক্বালা লিকওমিহি আতাতুনা আল-ফাহিশাতা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। বিশ্ব জগতের মধ্যে কোন মানুষই এই কাজ করছে না, পূর্বে কখনো করে নাই, তোমরা যেটা করছো। এই কথা যখন তিনি বললেন, তখন তার জাতিটা আল্লাহ রাগ করে ফেললেন। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম
জঙ্গিবাদী বলি, কথা বলেন ঠিক কিনা? وما كان جواب قومه إلا أن قالوا أخرجهم من قريتكم أناس يتطهرون وما جواب قومه তার জবাব মানে জবাব দিল, উত্তর দিল তার সম্প্রদায় যারা, তারা উত্তর দিল আমাদেরকে আমাদের কাজ করতে দাও, তুমি এসো এই ধরনের সামলাতে বাদ দাও। বর্তমানে যারা রয়েছে নাস্তিক, বেঈমান, মুরতাদ, হুজুর আলমরা যখন হক কথা বলে, যখন বাতিলকে বাতিল বলে, অন্যায়কে অন্যায় করে, সুদকে সুদ বলে, হারামকে হারাম বলে, যখন প্রতিবাদ বল করে তখন হুজুরদেরকে গালাবদ্ধ করে, কথা বলে ঠিক কিনা? হুজুরদেরকে বলে তারা মৌলবাদী, হুজুরদেরকে বলে তারা জঙ্গিবাদী, হুজুরদেরকে বলে, আলেমদেরকে বলে তারা সন্ত্রাসবাদী। আছে না নাই? কথা বলেন আছে না নাই? এটা শুধু আজকের ঘটনা না, আরো হাজার হাজার বছর আগে তাদের একটা শুনি। وما كان جواب قومه إلا أن قالوا أخرجهم من قريتكم إنهم أناس এসব কথা বাদ দাও, এসব সাধারণকে বাদ দাও, এসব হুজুরগিরি বাদ দাও, আমাদেরকে আমাদের কাজ করতে দাও। সেই লূত আলাইহিস সালামের কওমের যে অপকর্ম, যে সমস্ত বেঙ্গল বদমাইশ ছিল, তাদের প্রজন্ম, তাদের রক্তের সেই বংশটা এখন আছে নাই? জোরে বলেন আছে নাই? যদি নাই থাকতো তাহলে মসজিদের মেম্বার থেকে, মাহফিলের মেম্বার থেকে, বিভিন্ন জায়গা থেকে ওরাই যখন হককে হক বলে ঘোষণা দেয়, তখন বেঙ্গল বাতিলরা কিভাবে আলেমদেরকে বলে জঙ্গিবাদী, কথা বলে ঠিক কিনা? বলে এইসব হুজুরগিরি বাদ দাও, মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর আমাদের রাখাল গোটা বাংলাদেশের হৃদয় স্পন্দন লক্ষ লক্ষ ওলামায়ে কেরামকে কাটা করতে পারে, কথা বলে ঠিক কিনা? আসলে নাই? তাদের বংশধর এখনো আছে। একটা ঘটনা মনে করে বলি, সবাই শুনবেন। একটা লোক, যেটা আমরা অনেকে শুনছেন, অনেক বড় বড় আলেমরা বলেছে, প্রেক্ষাপট বলে দিই সংক্ষেপে। একটা লোক অনেক কিপ্ট টাইপের ছিল, বড় কিপ্টা, এত কিপ্টা যে ভাত খাওয়ার আগে 3 গ্লাস পানি খাই দিত, যার বাথরুম খাওয়া লাগতো, কথা বলে ঠিক কিনা? এখন আসলে নাই? এই কিপ্টা লোকটা যখন দেখতো যে বেলা ছোট, তখন সে মাঝে মাঝে বাড়ি দিত না, ছাত্ররা দিল নিজেকে, কি বলে? আরে বেলা ছোট, ভাত খাওয়া লাগবে না। আর ভাত খাওয়ার আগে প্রয়োজন পড়লে 5 গ্লাস পানি খেয়ে নিত, কেন? যেন খাওয়া কম লাগে। এই কিপ্টা লোকের কাছে একজন বড় লোক সিংহপতি আসলো, সে বলল, ভাই আমার রক্ত লাগবে। তখন কিপ্টা লোকটা বললো, আমার দ্বারা রক্ত দেওয়া সম্ভব না, আমি নিজের শরীর তো রক্ত নেই, আপনারা কি রক্ত দেবো? যাই হোক জোরাজুরি করে তার থেকে রক্ত নেওয়া হলো। রক্ত নেওয়ার পর এবার বড় লোক বেটা তাকে 2 লাখ টাকা দিয়ে দিল। 2 লাখ টাকা দেওয়ার পর এবার কিপ্টা লোকটা বললো যে প্রয়োজন হলে আমার রক্ত আছে সেটা নিয়ে যান। বলে না না না, যখন প্রয়োজন হবে আবার আসবো। এরপর অনেক দিন অতিবাহিত হয়ে গেল। শিল্পপতি লোকটা যখন আবার রক্তের প্রয়োজন হলো, তখন ওই কিপ্টা লোকটার কাছে আসলো, এসে বললেন, কি ভাই তুমি আমাকে আবার 2 লাখ রক্ত দাও। যখন তাকে 2 লাখ রক্ত দিল, তখন সে রক্ত 200 টাকা ধরিয়ে দিল। 200 টাকা যখন ধরিয়ে দেওয়ার পর কিপ্টা লোকটা বললো, আপনি কিন্তু আমার সাথে বেইমানি করলেন, আপনি কিন্তু আমার সাথে বেইমানি করলেন, আপনি কিন্তু আমার সাথে বেইমানি করলেন। তাহলে ভাই রিকোয়েস্ট না, আগে আমার মনটা ছিল বড়, আগে আমার প্রভাব ছিল, আগে আমি সবাইকে বেশি বেশি করে দান করতাম, কিন্তু যখন থেকে তো রক্ত আমার শরীরের মধ্যে ঢুকেছে, তখন থেকে তো সবগুলো আমার শরীরের মধ্যে বিস্তার লাভ করেছে, কথা বলে ঠিক না? তার মানে আমরা বুঝলাম লূত আলাইহিস সালামের কওমরা যেভাবে লূত আলাইহিস সালামকে বলতে স্বাধীনতা বাদ দাও। কোরআনের আয়াত সূরা আরাফের 181 নম্বর আয়াত আল্লাহ নিজে বলেছেন, 7 পারার তাফসীর দেখবেন, ওলামায়ে জিজ্ঞেস করবেন, বাংলা কথা নয়। লূত আলাইহিস সালামের কওমরা লূত আলাইহিস সালাম বলতেছেন, এসব স্বাধীনতা বাদ দাও, ভণ্ডামি বাদ দাও, জঙ্গিবাদ বাদ দাও, বদমাশি বাদ দাও।
সেই বেঈমানরা আজকে আমাদেরকে দেশ থেকে বের করে দেয়। কেন? কারণ তাদের বংশের এখনো উত্তরসূরি বাংলার জমিনে আসলে নাই, আসলে নাই। মুহতারাম হাজির, আলোচনা নম্বর 94। লূত আলাইহিস সালাম এবার বললেন, ও আমার পয়গম্বর লোকেরা, ও আমার জাতিরা, তোমরা যে অপরাধ করছো এটা আল্লাহ তাআলা পছন্দ করে না। আল্লাহ তাআলা তোমাদের উপর নারাজ হয়ে গেছে। তোমরা যদি তোমাদের অপরাধ থেকে বিরত না হও, আল্লাহ তাআলা তোমাদের উপর এমন আযাব নাযিল করবে, আল্লাহ তাআলা তোমাদের উপর এমন আযাব নাযিল করবে, সে আযাব থেকে তোমরা রেহাই পাবে না। ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাইহি গায়র। কিন্তু তারা তাদের এই অপকর্ম থেকে, সমকামীয় থেকে বিরত থাকবে না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। হাদিসে কিতাবের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম 12 জন ফেরেশতা সহ এসেছেন। আবার কোন কোন কিতাবের মধ্যে এসেছে জিবরাইল আমিন এবং মিকাইল আলাইহিস সালাম 2 জন ফেরেশতা এসেছেন। এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম এসেছে, যেহেতু লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। কথা বলেন কি কিনা? জানেন না? ইব্রাহিম আলাইহিস সালাম আইবনে শুনেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম তারা দুইজন আপন চাচাতো ভাই ছিলেন। কি ভাই ছিলেন? চাচাতো ভাই ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা এলাকায় দায়িত্ব দিয়েছেন, আর লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আরেকটা এলাকায় দায়িত্ব দিয়েছেন। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন সামুরা, আনুরা, চামুরা, সরদা, সদুম, এই কয়েকটা এলাকায় দায়িত্ব দিয়েছেন। কেন? অপকর্ম যেন তিনি ওই সমস্ত জাতিদেরকে, বেঈমানদেরকে অপকর্ম থেকে যেন বিরত রাখতে পারে। তো জিবরাইল আলাইহিস সালাম এবার ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলল, আল্লাহ পয়গম্বর, আল্লাহর খলিলুল্লাহ, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে দুইটা কাজের জন্য। একটা হলো, একটা সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য, আপনার সন্তান হলো সুবহানাল্লাহ। এবার সালাম বলেন কিভাবে সম্ভব? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্নাহু হুয়াস সামিউদ দুআ ওয়া মাওয়াক্কার। এবার সালাম বলেন, আরে জিবরাইল, আল্লাহর প্রেরিত বার্তা বাহক, আমার স্ত্রী বর্দা হয়ে গিয়েছে, 80 বছর বয়সের বৃদ্ধা হয়ে গিয়েছে, আমি একটা বুড়ো হয়ে গিয়েছি, কিভাবে সম্ভব সন্তান আমাদের দ্বারা হওয়া? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটাই আমার রবের মর্জি, আমার রব তো বলেন কুল তো ফায়াকুন, বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, ঈমান আর বেড়ে গেল ইব্রাহিম আলাইহিস সালামের। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, আমার বন্ধু, ঠিক আছে বুঝতে পেরেছি দুইটা কাজের জন্য তুমি পৃথিবীতে আগমন করেছো। একটা কাজ তো আমাকে বলে দিয়েছো, আমার সুসংবাদ, আমার ছেলে হবে ইসমাঈল। আরেকটা সুসংবাদ কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর খলিলুল্লাহ, আপনার চাচাতো ভাই লূত আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তার কওমের প্রতি আমাদেরকে আযাব দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে, যেন আমি তাদেরকে শাস্তি দিয়ে, আমরা তাদেরকে শাস্তি দিয়ে পৃথিবীর বুক থেকে তাদের পালন করে দিই। বলেন নাউযুবিল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমাকেও জিবরাইল আমিন তোমার সাথে নিয়ে যাও, যেন আমিও দেখতে পারি আযাবটা কিভাবে হয়। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম বলেন, না, কোনোভাবেই না, সম্ভব না, আপনি এই আযাব দেখে সহ্য করতে পারবেন না, গোটা পৃথিবীর কেউ এটা থেকে সহ্য করতে পারবে না। আমি আবার বলছি, কওমের লোককে কেন আযাব দেওয়া হয়েছিল? সামনে দিয়ে একটা কথা বলে আরো সহজে বুঝতে পারবেন। মুহতারাম হাজির, ইব্রাহিম আলাইহিস সালামকে জলিল কদর একজন নবীকে আল্লাহ তাআলা জিবরাইলের মধ্যে বলেন যে, জিবরাইল, তুমি বলে দাও, আমার ইব্রাহিম সহ্য করতে পারবে না সেই আযাব দেখে। তখন জিবরাইল আলাইহিস সালাম এটাই বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আপনি সহ্য করতে পারবেন না কঠিন আযাব। তখন জিবরাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে আপনি অল্প একটু সময়ের জন্য কাছে রাখুন। এবং অনেক দূর যখন গেলেন, তখন একটা নির্ধারিত স্থান নিয়ে জিবরাইল বললেন, আপনি এখানে থাকুন, আর সামনে আগাবেন না, আপনি ভয় পেয়ে যাবেন, আপনার ক্ষতি হবে, আর আমার অনুমতি হলে সামনে যাওয়ার। মুহতারাম হাজিরিন, এরপরে জিবরাইল
আলাইহিস সালাম 12 জন ফেরেশতা সহ আবার কোন কোন রিওয়ায়াতে এসেছে, কোন কোন বর্ণনা এসেছে, কোন কোন হাদিসের মধ্যে এসেছে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম দুজন ফেরেশতা তারা সুশ্রী সুন্দর বালকের আকৃতি ধারণ করেছে তার কওমকে, লূত আলাইহিস সালামের কওমকে পরীক্ষা করার জন্য। তারা তো সমকামিতা করতো, কথা বলে ঠিক না? পুরুষ তারা বিবাহ করতো, পুরুষ জেনা করতো। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন সুশ্রী আকার ধারণ করে। মুহতারাম হাজির, এবার জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে যে সমস্ত ফেরেশতারা ছিল তারা সকলে সুশ্রী আকার ধারণ করলো। তারা সকলেই একটা দাঁড়িয়ে এবং মজবিন সুশ্রী একটা বালকের আকার ধারণ করলো। অথবা যখন লূত আলাইহিস সালামের বাড়িতে গেল তখন লূত আলাইহিস সালামের স্ত্রী সে ছিল কাফের, সে ছিল এই সমকামিতাকে সে সাপোর্ট করত। সে চরিত্রহীন ছিল না, সে খারাপ ছিল না, সে বেঈমান, অর্থাৎ সে অসভ্যতা করত না নিজের স্বামীর সাথে, তবে সে সমকামিতাকে সাপোর্ট করত। হাদিসের মধ্যে এসেছে তার নাম ওয়াইলা নামনি, ওয়াইলা নামনি নামক লূত আলাইহিস সালামের স্ত্রী, সে তার জাতিদেরকে বলবে জাতি আমার স্বামীর কাছে কিন্তু সুশ্রী বালক এসেছে, আমার স্বামীর কাছে কিন্তু সুশ্রী সুন্দর সুন্দর পুরুষ এসেছে, তোমরা চাইলে তাদের বকাতে পারো, আমার ঘরে চলে যাও। এবার লূত আলাইহিস সালামকে তার কন্যা বলল, এ লূত, তোমাকে তো আমি বলেছিলাম তুমি এলাকা থেকে চলে যাও, তুমি আবার সুন্দর সুন্দর সুশ্রী বালক তোমার ঘরের মধ্যে আমাদের হয়ে গেছো, আমাদেরকে সাপোর্ট করো, তাহলে আমরা তোমাকে সাপোর্ট করবো। কিন্তু লূত আলাইহিস সালাম বললেন, হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদের উপর নারাজ হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ তাআলা খুব তোমাদের উপর, আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা করার জন্য এদেরকে পাঠিয়েছে, কিন্তু তারা বিশ্বাস করলো না, কিন্তু তারা বিশ্বাস করলো না। এতবার বললো, অবশেষে লূত আলাইহিস সালাম দয়া করলেন, হে আমার উম্মতেরা, আমার কওমেরা, আমার জাতিরা, আমার সুন্দর সুন্দর মেয়ে আছে, আমার সুন্দর সুন্দর কন্যা আছে, আমার সুন্দর সুন্দর কন্যাগুলো তোমরা বিবাহ করে উপভোগ করো, তাতে কোনো সমস্যা নেই, তাদেরকে বিবাহ করো, তাতে কোনো সমস্যা নাই, তাদের সাথে তোমরা মেলামেশা করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু পুরুষ বিবাহটা আল্লাহ পছন্দ করে না, সমকামিতাকে আল্লাহ পছন্দ করে না, আল্লাহ তাআলা এটা নারাজ হয়ে যায়। মুহতারাম হাজির, এভাবে অনেকক্ষণ পর্যন্ত ঘন্টার পর ঘন্টা, অর্থাৎ সারা রাত তাদেরকে উজাড়, কিন্তু তারা বুঝলো না। অবশেষে তারা বললো যে, অবশেষে তারা সকলে বললো, কোথায় তোমার বাবার আযাব, আযাবকে আমাদের দেখাও, এসব ফাজলামি বাদ দাও। আসলে নাই কথা বলেন, বর্তমানে এরকম লূত আলাইহিস সালামের কওমের শরীরে বিদেশ আসরা নাই। ওলামায়ে কেরাম যখন বাতিলের প্রতিবাদ করে, সমকামিতার বিরুদ্ধে হাদিস অনুযায়ী কথা বলে, কোরআন অনুযায়ী কথা বলে, হারামকে হারাম বলে, তখন নামদারি মুসলমান নাস্তিক বেঈমান ওলামায়ে কেরামকে বিদ্বেষী বলে আসরা নাই। জোরে জোরে বলেন আসরা নাই। ওলামায়ে কেরামকে জঙ্গি বলে, ওলামায়ে কেরামে অপরাধী বলে, সন্ত্রাসী বলে, বছরের পর বছর জেলের মধ্যে আবদ্ধ করে রাখে, আসরা নাই। কথা বলেন মুহতারাম হাজিরিন, এবং তারা বলছে যে কোথায় সে রবের আযাব, এসব ফাজলামি, এসব ভণ্ডামি বাদ দাও, অপমান করলো, অপদস্থ করলো। মুহতারাম হাজিরিন, তিরমিজি শরীফের হাদিস, লম্বা চওড়া হাদিস, সংক্ষেপে বলছি, লূত আলাইহিস সালামকে এবার জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম তারা বলল, আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলেছেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু লিইমরাতিন, আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, আপনি আপনার পরিবারকে নিয়ে, আপনি আপনার পরিবারকে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে যান, আমি আল্লাহ তাদেরকে ফয়সালা করে দিব, আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব। লূত আলাইহিস সালামকে যখন জিবরাইল আলাইহিস সালাম এই কথা বলল, তখন লূত আলাইহিস সালাম আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী চলে গেলেন। আর জিবরাইল আলাইহিস সালাম আবার লূত আলাইহিস সালামকে বললেন, ও নবী, আপনি তাদেরকে